সৈয়দপুর বিমানবন্দরে নিরাপত্তা মহড়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনারা দেখছেন যে সৈয়দপুর বিমানবন্দরে এখন কিভাবে একটি বিমানের মধ্যে বোম থাকলে বা তার মধ্যে কোনোভাবে আক্রান্ত হলে সেখান থেকে তাদেরকে উদ্ধার করা যায় সেই বিষয়টি নিয়ে এখানে কিন্তু মহড়া চলছে। 1979 সালের পর থেকে এই রকম মহড়া কিন্তু সৈয়দপুর বিমানবন্দরে এই প্রথম কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এটি বিমানবন্দরে এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ 2025-এর অধীনে নিরাপত্তা মহড়া। এই মহড়াগুলি সাধারণত আন্তর্জাতিক বিমানবন্দর যেগুলো আছে সেগুলোতে অনুষ্ঠিত হয়ে থাকে। বাস্তব পরিস্থিতি অনুসরণের মাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা উন্নয়ন করা এবং আমাদের সিকিউরিটি টিম ও অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের মধ্যে সমন্বয় এবং সহযোগিতা জোরদার করা। আমরা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ সহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে অতি অল্প সময়ে এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ 2025 বাস্তবায়ন করার চেষ্টা করছি। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীল মনোভাবের ফলস্বরূপ এই সফলতার আমাদের ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। পাশাপাশি অংশগ্রহণকারী সকল সংস্থার মাঝে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতামূলক মনোভাব বিস্তার লাভ করতে সহায়তা করবে। এই ধরনের মহড়া আমাদের সীমাবদ্ধতা সমূহকে চিহ্নিত করার পাশাপাশি বিদ্যমান কার্যপ্রণালী পুনর্বিবেচনা ও উন্নতি সাধনের জন্য সুযোগ সৃষ্টি করে দেয়। সৈয়দপুর বিমানবন্দর উন্নয়ন কার্যক্রম ইতিমধ্যেই দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে। রানওয়ে ওভারলে কাজের প্রায় 70% সম্পন্ন হয়েছে। নতুন অ্যাপ্রন এবং টার্মাক নির্মাণের কাজ সদ্য শেষ হয়েছে। পাশাপাশি প্রায় 12,000 ফিট দীর্ঘ পেরিমিটার রোড সম্পন্ন হয়েছে এবং বাকি 3,000 ফিট কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এসবের পাশাপাশি অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রমও দ্রুতগতিতে এগিয়ে চলছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এসব উন্নয়নমূলক কার্যক্রম সম্মানিত যাত্রীদের আরও আরামদায়ক এবং মানসম্মত অভিজ্ঞতা প্রদান করবে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থাকে আরও ত্বরান্বিত করতেও সহায়তা করবে। এটির লক্ষণ হলো যে সৈয়দপুর বিমানবন্দরকে আগামীতে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করার একটি প্রক্রিয়া মাত্র। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, সৈয়দপুর বিমানবন্দর, নীলফামারী।